কিন্তু তুমি যদি বর্তমানে থাকো আর শ্বাসে থাকো, মানে চেতন অবস্থায় থাকো, এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, একটা সময় এটাই তোমার হ্যাবিচুয়েট হবে। আর তখন কিন্তু তুমি সারাউন্ডিং সবকিছু বুঝতে পারবে। এমন কি কাল তোমার বাড়িতে কেউ আসবে কিনা, ধরো কাল তোমার বাড়িতে কোনো অতিথি আসবেন, কি আসবেন হয়তো বলতে পারবে না, কিন্তু এটা বুঝতে পারবে যে কার কাল কিংবা পরশু কেউ আসছেন তোমার বাড়িতে। কখনো ফোন আসার আগেই তুমি ফোনে হাত দেবে, আমার একটা ফোন আসবে মনে হয় যেন, বা আমার কি এখন একটা ফোন আসবে, সঙ্গে সঙ্গে ঘন্টি, সঙ্গে সঙ্গে রিং। বা এইগুলো তোমরা দেখতে থাকবে, এগুলো হয় অনেকের সাথে। কেউ দুম করে তার কারো কথা তুমি ভাবছিলে, কেউ দুম করে কল করে দিয়েছে, আরে এক্ষুনি তো তোর কথা ভাবছিলাম আমি। এইগুলো দেখবে আকসার মানুষের সাথে হতে থাকে, যারা ফোকাস এবং চেতনা সাথে থাকে, অ্যাওয়ারনেস এর সাথে। অজগটা হয়ে গেল না, বুঝতে পারলা হামসা? বুঝতে পারলা না? হুম। কিন্তু মনটি থাকে কলসিতে, তেমনি কুটস্থে মনটি রেখে সকল কর্ম করো। কিন্তু জেনে রেখো, বিনা অনুশীলনে মহিলারা যেমন মাথায় কলসি নিয়ে ওই প্রকার যেতে পারে না, তেমনি বিনা সাধনায় কুটস্থে মন রেখে সকল কর্ম করা যায় না। এখানে সাধনার প্রয়োজন আছে। ইহা প্রাণ কর্ম সাপেক্ষ। এক ভক্ত কাশী হইতে কয়েক মাইল দূরে বাস করেন। একদিন তিনি সপরিবারে গরুর গাড়ি করিয়া কাশী রওনা হইলেন, তাহার গুরুদেবকে দর্শন করিবার উদ্দেশ্যে। মাঝখানে গাড়ির চাকা ভাঙিয়া গেল, আর গাড়ি চলে না। চালক বহু চেষ্টা করিয়াও গাড়ি সারাইতে পারিলেন না। ভক্তটি স্ত্রী পুত্র কন্যাদের লইয়া বড়ই দুশ্চিন্তায় পড়িলেন, কারণ কাশী পৌঁছাইতে আরো ৩-৪ মাইল পথ যাইতে হইবে। 3 দিনের ফ্রি ক্লাস যোগ ক্রিয়া অন্তর্মুখী প্রাণায়াম। হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে, তার অ্যান্সার করবে। তোমার নাম, তুমি কোথায় থাকো, যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা। কিন্তু কন্ডিশন, ভিডিও খোলা, হেডফোন এবং ডায়েরি পেন, এই 3টে। কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে, শুনে তো কোনো লাভ নেই।